হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আজ একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। তো আবার একটা চ্যানেলে ট্রাভেলিং চলে এলো। তো এটা হঠাৎ করে প্ল্যান হয়েছে ট্যুরটাতে, ঠিক আছে? আমি যাচ্ছি হচ্ছে ঝাড়খণ্ড। ওখানে মেসেঞ্জার আছে, মেসেঞ্জারেও যাবো, ঠিক আছে? তো ট্রেনে করে যাচ্ছি না, গাড়ি করেই যাচ্ছি। আর হচ্ছে বাজেট ট্যুর আনি এই চ্যানেলেতে। এটা বাজেট ট্যুর নয়, এটা নর্মাল ট্যুর একটা, ঠিক আছে? এমনি হঠাৎ করে একটা প্ল্যান হয়েছে ওখানে ঘুরতে যাওয়ার, তো যাচ্ছি। ওখানে যেগুলো দেখার আছে, যে পাহাড় আছে ছোট ছোট, মানে মানালির মতো এরকম বড় পাহাড় না, ছোট ছোট পাহাড় আছে, তোমরা সকলেই জানো। আর ওখানে ড্যাম আছে মেসেঞ্জার। আর হচ্ছে প্রাকৃতিক দিক থেকে খুব সুন্দর, এখন বর্ষাকাল, তো একটু প্রাকৃতিক দিক থেকে সুন্দর লাগবেই, কারণ ওখানে গাছপালা বেশ সুন্দর লাগে। তো তোমাদের দেখাচ্ছি সেই ভিডিওটা। তো তোমরা গোটা ভিডিওটা দেখতে থাকো। চ্যানেলটা যারা নতুন এসেছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, আর ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, ঠিক আছে? চলো তোমাদের সাথে দেখা হচ্ছে গাড়িতে, ঠিক আছে? তোমরা গোটা ভিডিওটা দেখতে থাকো। তো দেখতে পাচ্ছি এখন গাড়িতে, ঠিক আছে, রাত্রিবেলা। হ্যাঁ, পুরো দু সাইডে পুরো জঙ্গল, ঠিক আছে, জঙ্গলের মধ্যিখান দিয়ে যাচ্ছি পুরো। আর গাড়ির সামনে বসিনি, পেছন দিকে বসেছি, তাই জন্য এরকম লাগছে ক্যামেরা অ্যাঙ্গেলটা, ঠিক আছে, একটু ম্যানেজ করে নিও। আর হচ্ছে রাস্তাতে প্রচুর জ্যাম, ঠিক আছে, বালির লরি যাচ্ছে, আলুর লরি যাচ্ছে, প্রচুর জ্যাম রাস্তায়, ঠিক আছে। তো কিছু করার নেই, নাম আস্তে আস্তেই যাচ্ছি। তো দেখো এই ওভারটেক করলাম, ঠিক আছে, এবার ফ্রেশ বেরিয়ে যাবো। রাস্তা এখানটা ক্লিয়ার রাস্তা আছে, ফ্রেশ রাস্তা, রাস্তা অসুবিধা নেই, কিন্তু প্রচুর বালির লরির প্রচুর জ্যাম ছিল, ঠিক আছে। দেখো দু সাইড পুরো জঙ্গল তোমরা দেখতে পাচ্ছ, ঠিক আছে। এখন তো ফ্রেন্ডস, এই ট্যুরটা কোনো মানে করবার কোনো প্ল্যান ছিল না আগে থেকে, ঠিক আছে। তাহলে তোমাদের জানাতাম এর আগের ব্লগটাতে, ঠিক আছে, আগের ট্যুরটাতে জানাতাম। তো এটা হঠাৎ করে একটা প্ল্যান হলো যে এরকম ঝাড়খণ্ডে একটা কাজ আছে, ওখানে যাবো। তো ওখানে ঝাড়খণ্ডে কিছু জায়গা আছে ঘুরবো, তারপর মেসেঞ্জার ড্যাম আছে, মেসেঞ্জার ড্যাম ঘুরে ব্যাক করবো। তো এরকম এই ট্যুরটার প্ল্যান, ঠিক আছে। তো এখন রাস্তায় যাচ্ছি। তো এবার একটু পর দাঁড়াবো একটা জায়গায়, চাটা খাবো, কারণ তো দেখো পুরো রাস্তায় কিন্তু এখানে কোনো চায়ের দোকান টোকান নেই যে এক্ষুনি দাঁড়াবো, কারণ ঘুম পেয়ে যাচ্ছে। আর ঘুম পেয়ে গেলে তো ভিডিও করতে পারবো না। আর পুরো দু সাইড দেখতে পাচ্ছ পুরো জঙ্গল, ঠিক আছে, পুরো দু সাইডই জঙ্গল, মনে হচ্ছে যেন সুন্দরবনের ভেতর দিয়ে যাচ্ছি, ঠিক আছে। আর এখানে তো কোনো দাঁড়ানোর জায়গা নেই, তো রাস্তায় দোকান টোকান নিলে দাঁড়াবো। এই জঙ্গলটা পেরিয়ে যাওয়ার পর খানিকটা জঙ্গল আছে, ম্যাপে শো হচ্ছে, তারপর ফ্রেশ রাস্তা এসে যাবে, ওখানে দোকান টোকান ঠিক পাবো, তো ওখানে দাঁড়াবো। তো এখন ঝাড়খণ্ড এন্টার করে গেছি, ঠিক আছে। এখানটা তো পুরো পাথরের মাটি, ঠিক আছে। রাস্তার ধারে ধারে পুরো সব পাথরে ভর্তি, দেখো এখানটা দেখো পুরো পাথরে, দেখতে পাচ্ছ পাথরে ভর্তি। এখন পুরো পাহাড়ি রাস্তার উপর দিয়ে যাচ্ছি। তো এখন রাত্রিবেলা, তাই জন্য কিছু মানে তোমাদের দেখাতে পারছি না, ঠিক আছে, বোঝা যাবে না। ভোর হোক সকাল হোক তো তোমার দেখাবো, তোমরা দেখতে পাবে। তো ফ্রেন্ডস, এখন পুরো 4টে 4:30 বাজে, ঠিক আছে, একটু পরেই ভোর হয়ে যাবে। তো আমরা একটু দাঁড়াবো কোনো পেট্রোল পাম্প দেখে, তারপর ফ্রেশ ট্রেশ হয়ে, ঠিক আছে, ওখান থেকে বেরোবো। তো এটা এখন মেসেঞ্জার ড্যাম্পের এখানে আছি। তো এখানে তো এখন দাঁড়াবো না, এখানে যখন ব্যাক করবো তখন এখানে দাঁড়াবো। এখন তো রাত্রিবেলা তোমাদের কিছু দেখাতেও পাচ্ছি না চারদিকে। তো এই দিকটা ভালো পাহাড় আছে, ঠিক আছে, এই সাইডে পাহাড় আছে, আর এই সাইডটা ড্যামটা আছে, ঠিক আছে। রাস্তা থেকে ড্যাম্পের ভিউটা খুব ভালো পাওয়া যায়। তো যখন ব্যাক করবো তখন তোমাদের দেখাবো সেই ভিউটা। তো এই গাড়ির ভেতরে আছি, ঠিক আছে, কাঁচের ভেতর থেকে মানে ভিডিও করছি, তার জন্য এরকম আবঝা আবঝা লাগছে ভিডিওটার অ্যাঙ্গেলটা একটু গোলমাল হচ্ছে, কারণ পেছন সাইডে বসেছি সিটে। তো তোমরা দেখতে পাচ্ছ আস্তে আস্তে এখন ভোর হচ্ছে, ঠিক আছে, দেখো ভোর হয়ে গেল আস্তে আস্তে। তো ফ্রেন্ডস, গুড মর্নিং। তো দেখতে পাচ্ছ পুরো সকাল হয়ে গেছে, এখনও সূর্য ওঠেনি, তো উঠে যাবে এক্ষুনি। এখন 5:30 5:30 বাজে। তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছ তোমরা, তো কাঁচের ভেতর থেকে ভিডিওটা করছি বলে ফ্রেন্ড একটু আবজা আবজা লাগছে একটুখানি, মানে কাছে প্রচুর ধুলো জমেছে, তো তার জন্য এরকম লাগছে ভিডিওটা, তোমরা একটু ম্যানেজ করে নিও। আর এখানে দেখো পুরো ছোটো ছোটো মানে পাহাড় দেখতে পাবে ওদিক সাইডটা, তার সাইডে এখানে প্রাকৃতিক দিক থেকে খুব সুন্দর, ঠিক আছে। কেরলে যেমন প্রাকৃতিক দিক থেকে খুব সুন্দর, এখানেও তেমন প্রাকৃতিক দিক থেকে খুব সুন্দর। হ্যাঁ, কেরলের মতো অতটাও নয়, তবে এখানেও মোটামুটি প্রাকৃতিক দিক থেকে প্রচুর সৌন্দর্য আছে, ঠিক আছে। গাছপালায় ভর্তি, পাহাড়গুলো ছোট ছোট, বেশি বড় নয় কিন্তু। তো ফ্রেন্ডস, এখন এই সূর্য উঠলো, তোমরা দেখতে পাচ্ছ হালকা হালকা সূর্যের আলো পড়েছে রাস্তাতে, তো দেখতে পাচ্ছ তোমরা। তো
তো এদিকেও দুদিকে জঙ্গল, ঠিক আছে, আর পাহাড়গুলো আছে। এখন এখানে ভোরবেলাটা ঠান্ডা ঠান্ডা ওয়েদার, ঠিক আছে, কুয়াশাও পড়েছে। পাহাড়গুলো ওই দিকটা দেখা যাচ্ছে না ক্যামেরাতে, মানে রেকর্ড হচ্ছে না, কিন্তু মানে খালি চোখে দেখা যাচ্ছে, ঠিক আছে। আর এই সাইডে জঙ্গল, এখানেও দেখো, তোমরা বুঝতে পারছো কেমন কুয়াশা পড়েছে চারদিকটা। আর দেখো মাঝে মাঝে পাহাড় দেখা যাবে, এখানটাতে পাহাড় দেখতে পাবে তোমরা। তাও তোমাদের দেখাচ্ছে, এই বাড়িগুলো পেরিয়ে গেলেই দেখতে পাবে তোমরা পাহাড়। দেখতে পাচ্ছ এবার পাহাড়টা দেখো কেমন আবজা আবজা হয়ে গেছে, মানে ওখানটা একে তো গাড়ির ভেতর থেকে করছি, কাঁচের জন্য আবজা লাগে, তারপর ভোরবেলা বলে আবজা লাগছে কুয়াশার জন্য। তো দেখো সূর্য উঠে গেছে, দেখতে পাচ্ছ তোমরা। সেখানে প্রচুর জমি জায়গা, এখানেও এখন ধান চাষ হচ্ছে। আমাদের ওখানে যেমন হয় ওয়েস্ট বেঙ্গলে, তেমন ঝাড়খণ্ডেও প্রচুর ধান চাষ হয়। দেখতে পাচ্ছ তোমরা ধান গাছ। আর এখানে মাঠঘাটগুলো খুব সুন্দর, মানে খুব গাছপালায় ভর্তি মাঠের মধ্যেখানেও, মানে দেখতে খুব সুন্দর লাগে। আমাদের ওখানে যেমন বেশি গাছপালা নেই, মাঠের মধ্যেখানে ফাঁকা। হ্যাঁ, গরমকালে তো পুরো একদম পুরো রোদে রোদ। এখানে তেমন গরমকালে যারা মাঠে কাজ করে তারা ছাওয়াতে বসতে পারবে গাছের জন্য। তো দেখতে পাচ্ছ এখানে মানে গাছপালার জন্যই এখানটা খুব সুন্দর দেখতে লাগে এই জায়গাটা, ঝাড়খণ্ড। তোমাদের বলেছিলাম না কুয়াশা পড়ছে, তো দেখো এখানে কুয়াশা দেখো। এবার তোমরা মানে ভালোভাবে বুঝতে পারবে, দেখো ঘাসের ওপরটা দেখো কেমন সাদা সাদা হয়ে আছে ওই সাইডটা। হ্যাঁ, আর পাহাড়গুলো দেখো কেমন মানে কুয়াশায় ঢেকে আছে, ঠিক আছে। এখানে এরকম টাইপেরই পাহাড় আছে, ঠিক আছে, চারদিকে এরকমই পাহাড়। আমরা রাস্তাটার উপর দিয়ে যাচ্ছি, এটা এখন পাহাড়ের উপর দিয়ে যাচ্ছি, মানে ওই পাহাড়ের উপর দিয়ে গেলে এই সাইডটা পাহাড় মনে হবে এরকমই, আর ওই সাইডটা ওরকম পাহাড়ি। আর রাস্তাটাও দেখো পাহাড়ি রাস্তা যেমন হয় না, পুরো টার্নিং ব্যাকগুলো পুরো একদম দেখো, পুরো ব্যাকটা দেখো পুরো পাহাড়ের মানে ব্যাক। দার্জিলিং গেলে বা কোনো জায়গায় পাহাড়ে গেলে যেমন ব্যাক হয়, এখানেও তেমন ব্যাক, কিন্তু একটু নিচু জায়গা। তো দেখো এখন ঝাড়খণ্ড এন্টার করে গেছি। তো এখানে দাঁড়িয়ে একটু চাটা খেলাম, ব্রেকফাস্ট করলাম। তো এখন বেরিয়েছি এদিক ওদিক একটু ঘুরতে। তো দেখতে পাচ্ছ তোমরা একটা কাজে এসছি এখানে, তো ওই কাজটা মিটিয়ে তারপর তো ব্যাক করব, তখন ম্যাসেঞ্জার ড্যামে যাব। আর এখন এদিক ওদিক ঘুরছি রাস্তায়, দেখতে পাচ্ছ ঝাড়খণ্ডের। আর এখানে প্রচুর রোদে, প্রচুর রোদ, ঠিক আছে, এখানে প্রচুর গরম। ভোরবেলা তখন টেম্পারেচার 21-22 ছিল, আর এখন হয়ে গেছে যেটা 35-38, ঠিক আছে, প্রচুর রোদ। তো ফ্রেন্ডস, ভিডিওটা ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, ঠিক আছে। তোমরা সাবস্ক্রাইব করছো না, তোমরা সাবস্ক্রাইব করো। ভিডিও দেখবার জন্য বাজেট টু ফ্রেন্ডস দেখতে পাচ্ছ, দেখো সামনে গাড়ি আসছে, দেখো তাও এগিয়ে গেল, দেখো তাও এগিয়ে গেল, টেনে নিয়ে এগিয়ে গেল। কি বলবে, এখানে পুরো অন্যরকম মানুষজন, কাকে কি বলবে। তো দেখো ফ্রেন্ডস, এখানে পুরো অফরোডিং রাস্তা, যেমন লাদাখে গেলে অফরোডিং পাওয়া যায়, এখানেও অফরোডিং। ভাই ফ্রেন্ড মজা করছে, ঠিক আছে। দেখো এখানে ব্রিজ হচ্ছে, তো তার জন্য নতুন রাস্তা করে দিয়েছে এখান দিয়ে একটা মানে যাওয়ার জন্য। তো দেখতে পাচ্ছ এখানে প্রচুর ধুলো, ঠিক আছে। আর এখান দিয়ে মানে লরি টরি সব যাচ্ছে এরকম রাস্তা দিয়ে। তো দেখো দূরে একটা পাহাড় দেখা যাচ্ছে, দেখো একটা মন্দির আছে, ঘর আছে, ঠিক আছে, মন্দিরটা পরিষ্কার বোঝা যাচ্ছে, ঠিক আছে। গাড়ির ভেতর থেকে তুলছি বলে এরকম আবজা আবজা লাগছে, কিন্তু বাইরে থেকে এরকম পরিষ্কার দেখা যাবে যে মন্দিরটা আছে। আর এরকমই এখানে মানে পাহাড় আছে। তো ফ্রেন্ডস, ঝাড়খণ্ডে না প্রচুর ঘোরার জায়গা আছে, হুড্রু আছে, জনা আছে, তারপর অনেক ভিউ পয়েন্ট আছে, যেখান থেকে মানে পাহাড় থেকে মানে নিচে অবধি দেখা যায়। আমি একবার গেছিলাম, একবার দুবার গেছিলাম, ঠিক আছে, সেই জায়গাগুলো। তো এই ট্যুরটাতে তো ওখানে যাচ্ছি না। আর তখন তো এরকম ভিডিওতে আসিনি, ইউটিউব করতাম না তখন, নাহলে সেই ভিডিও তোমরা দেখতে পেতে। তো এখানে দেখো বাচ্চা ছেলেগুলো চান করছে, দেখতে পাচ্ছ নদীতে, নদীর জলটা যাচ্ছে, বেশি জল নেই, অল্প জলই আছে। তো যা দেখো ওরা চান, দেখতে পাচ্ছে ওরা চান করছে, ঠিক আছে। হ্যাঁ, আর এই উপরে বীজটা নতুন হচ্ছে বলে এই সাইডটা মানে রাস্তা। তো এখানে রাস্তাটা দেখো, ঠিক আছে, এখানে ভিউটা দেখো, এখানে একটা আলাদা রকম ভিউ আছে, ঠিক আছে। এখানে মানে জমির মধ্যেখানে গাছ আছে বলে দেখতে খুব সুন্দর লাগে। এখানে তো ধান চাষ হচ্ছে, তোমাদের সকালবেলা দেখিয়েছিলাম রাস্তা দিয়ে আসার সময় ধান চাষ হচ্ছে। এখানে একদম পুরো গোটা জমিতে ধান গাছে ভর্তি, ঠিক আছে। কত সুন্দর লাগছে দেখো, তোমরা গোটা ভিউটা দেখো, ঠিক আছে।
ফ্রেন্ডস এখন ম্যাসেঞ্জার ড্যাম্পের ওখানে যাচ্ছি, ঠিক আছে। তো এখনও লাঞ্চ হয়নি, তো একটা জায়গায় দাঁড়াবো, সেখানে লাঞ্চ করব। আর এই রোডটা খুব খারাপ, তোমরা দেখতে পাচ্ছ প্রচুর ধুলো উঠছে, ঠিক আছে। সামনে গাড়িটা যাচ্ছে, এত ধুলো উঠছে, তারপর কাঁচে ধুলোটা পড়ছে, তার জন্য আরও আফজাল লাগছে ভিডিওটা, ঠিক আছে। তোমরা দেখতে পাবে এখানে, দেখো কাঁচে কত ধুলো মানে আটকে আছে, ঠিক আছে। যখন দাঁড়াবো তখন পরিষ্কার করবো কাঁচটা। আর তো দেখতে পাচ্ছ এখানে গাছপালা আছে, মাঠগুলো মানে দেখতে খুব সুন্দর লাগে জমি জায়গাগুলো গাছপালার জন্য। এখানে দেখো দূরে দূরে পাহাড়গুলো দেখতে পাচ্ছ, ক্যামেরা হয়তো রেকর্ড হচ্ছে না, কিন্তু দূরে দূরে যে উঁচু উঁচু জায়গাগুলো দেখা যাচ্ছে কোনো পাহাড়, ঠিক আছে। তো দেখো পুরো আকাশে প্রচুর মেঘ করেছে এখন, ঠিক আছে, বৃষ্টি হবে মনে হচ্ছে। হ্যাঁ, তোমরা দেখতে পাচ্ছ প্রচুর মেঘ ধরেছে আকাশে, একটু পরেই হয়তো বৃষ্টি হবে। এখানে এখনও হয়নি বৃষ্টি। তো দেখো এইখানটা দেখো তোমরা, এই রোডটা দেখো, ঠিক আছে, মানে আকাশটা দেখো, রোদটা পুরো মানে পড়ছে, দেখো মেঘের ভেতর থেকে রোদরা বেরোচ্ছে, দেখো বুঝতে পারছো, মেঘের ভেতর থেকে রোদরা বেরোচ্ছে। এটা একটা দেখতে খুব সুন্দর লাগছে এই জায়গাটা, এই আকাশে মেঘটা আছে, মেঘ থেকে রোদরা বেরোচ্ছে, ঠিক আছে। দেখতে পেলাম, তোমাদেরও দেখালাম। তো এখানে বৃষ্টি হবে খুব তাড়াতাড়ি, মেঘ করে আছে প্রচুর। হ্যাঁ, আর দেখো সামনে পাহাড় বলছিলাম না, দেখো সামনে পাহাড়টা দেখতে পাচ্ছ এবার। ওই রাস্তাটা যখন ও পাহাড়ে ধার দিয়ে যাবে তখন তোমাদের দেখাবো পাহাড়গুলো। এখানে এখন বৃষ্টি পড়ছে হালকা হালকা, ঠিক আছে। দেখো এখানেও বৃষ্টি হয়েছে। হ্যাঁ, এখানে বুঝতে পারছো তোমরা এখন বৃষ্টি হয়েছে। আর দেখো গাড়ির কাঁচেতেও দেখো বৃষ্টি পড়ছে, ঠিক আছে। আস্তে আস্তে এখানে বৃষ্টি নামবে একটু পরই। দেখো কাঁচেতে দেখো বৃষ্টির দাগ হচ্ছে, বুঝতে পারবে তোমরা। এখান থেকে খানিকটা দূর গিয়ে দাঁড়াবো, সেখানে লাঞ্চ টাঞ্চ করবো, তারপর সেখান থেকে ম্যাসেঞ্জার ড্যাম যাব, ঠিক আছে। ম্যাসেঞ্জার ড্যাম যেতে মোটামুটি গুগল ম্যাপে দেখাচ্ছে বিকালবেলা হয়ে যাবে, 4:30-5টা এরম বাজবে। দেখো এখানে একটা পাহাড় দেখো, এখানে এরকমই সব পাহাড় আছে, ঠিক আছে, ছোটো ছোটো পাহাড় আছে, কিন্তু মানে দেখতে খুব সুন্দর লাগে, প্রাকৃতিক দিক থেকে খুব সুন্দর দেখতে লাগবে এখানে এলে। হ্যাঁ, আর দেখো মেঘটা করেছে দেখেছো আকাশে, দেখো বৃষ্টি গাড়িতে বুঝতে পারবে এবার তোমরা ভালোভাবে, ভালো বৃষ্টি পড়ছে এখানে বাইরে, ঠিক আছে। তো তোমরা গোটা ভিডিওটা দেখতে থাকো, ঠিক আছে। আর ভিডিওটা ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর যারা নতুন এসছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে, এরকম ভিডিওটা দেখবার জন্য। তো তোমরা যারা ঝাড়খণ্ড আসতে চাইছো আসবে, ঠিক আছে। এখানে এসে দেওঘর ঘুরবে, ম্যাসেঞ্জার ড্যাম রাস্তাতেই পড়বে, সেটাও ঘুরে নেবে। দেওঘর ঘুরবে, কুড্রু জানা এগুলো ঘুরবে, রাঁচি MS ধোনির বাড়ি আছে সেটাও ঘুরে নেবে, ঠিক আছে। যেগুলো দেখার আছে অনেক অনেক দেখার আছে, গুগলে সার্চ করবে, অনেক মানে আছে নতুন নতুন জায়গা, ঠিক আছে, ভিউ পয়েন্ট আছে অনেক, সেগুলোও দেখবে। তো আমি তো এই ট্যুরটাতে সেগুলো দেখাতে পারিনি, কারণ এখানে একটা কাজে এসেছিলাম, তার জন্য ওগুলো তো দেখাতে পারিনি। রোড দিয়ে যাচ্ছি, যেগুলো চোখে পড়ছে সেগুলোই তোমাদের দেখাচ্ছি, ঠিক আছে। যেখানে দাঁড়াচ্ছি সেখানে দেখাচ্ছি। দেখো এখন বৃষ্টিও পড়ছে, আবার দেখো রোদও বেরিয়েছে কেমন, দেখো দেখো গাড়িটা ভালো করে দেখো, দেখতে পাচ্ছ এখন বৃষ্টিও পড়ছে, দেখো রোদটাও বেরিয়েছে। তো ফ্রেন্ডস দেখো এবার দাঁড়িয়ে পড়বো, ঠিক আছে, এখানে কোনো হোটেলে বেরিয়ে দাঁড়িয়ে পড়বো। তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছি এই হোটেলটা দাঁড়িয়েছিলাম, ঠিক আছে, ধাবা। দেখো আকাশের মেঘটা দেখো, ঠিক আছে। এখন লাঞ্চ হয়ে গেছে, ফ্রেশ হয়ে নিয়েছি ভালোভাবে এখানে। তো এই ধাবাটা দাঁড়িয়েছিলাম, আকাশের মেঘটা দেখো, ঠিক আছে। দেখতে পাচ্ছ তোমরা, এখন আমি গাড়িতে উঠে পড়েছি, ম্যাসেঞ্জার ড্যাম্পে যাচ্ছি। তো দেখো সেই মেঘ পড়েছিল তোমাদের বললাম, দেখো প্রচুর বৃষ্টি পড়ছে রাস্তায়, মানে
দেখো এখানে রোদও বেরিয়েছে, দেখতে পাচ্ছ তোমরা, আবার বৃষ্টিও পড়ছে, কত জোরে বৃষ্টি পড়ছে দেখো, আবার রোদ। তো এখানে ওয়েদারটা পুরো অন্যরকম ওয়েদার, ঠিক আছে, গাড়ির কাছে অনেক দূরে জমাতে বলে একটু এরকম লাগছে। আর পুরো এখানে ওয়েদারটা দেখো, রোদ, প্রচুর রোদ কিন্তু, ঠিক আছে, আর বৃষ্টিও পড়ছে সেরকম। এখানে তো আমি যেটা দেখতে পাচ্ছি তোমাদেরও দেখাচ্ছি, পাহাড়ে এলে এরকম হয় আরও, মানে অন্য অন্য পাহাড়, মানে দার্জিলিং টার্জিলিং ওই সাইডে গেলে তো তুমি পাহাড়ের ওপর থাকবে, তলায় বৃষ্টি পড়ছে মেঘ তলায়, এখানে তো সেটা পাবে না, এখানে এরকমই পাবে, রোদও আলো আছে আবার বৃষ্টিও পড়েছে। তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছ তোমরা, এখনও বৃষ্টি হচ্ছে কন্টিনিউ, 1 ঘন্টা 2 ঘন্টা হয়ে গেল, এখনও বৃষ্টি পড়েই যাচ্ছে পড়েই যাচ্ছে। তো ফ্রেন্ডস ঠিক আছে, একটা সিনেম্যাটিক শট নিচ্ছি, তোমরা দেখতে থাকো গোটা ভিডিওটা। তো ফ্রেন্ডস একটা ছোট্ট সিনেম্যাটিক শট নেওয়ার চেষ্টা করেছিলাম, তো কেমন হয়েছে তোমরা বলবে, মোটামুটি হয়েছে, ভালো হয়নি আমিও জানি। আর দেখতে পাচ্ছ দূরে দূরে যে পাহাড়গুলো আছে, ঠিক আছে, মানে ম্যাসেঞ্জার যখন ঢুকবো এর পাশ দিয়ে দিয়েই যাবো, ঠিক আছে। এখানে ওয়েদারটা এখন হয়ে গেছে বৃষ্টির জন্য, দেখো পাহাড়গুলো দেখো। আর হচ্ছে এখন এখান থেকে ম্যাসেঞ্জার যেতে মোটামুটি দেখাচ্ছে 4:30 5টা বেজে যাবে, ঠিক আছে। সন্ধ্যা হয়ে গেলে তো রাস্তা জ্যাম থাকলে, সন্ধ্যা হয়ে গেলে তো ওখানে আবার দেখাতে পারবো না কিছুই, বিকালবেলা থাকলে তাও দেখাতে পারবো ওখানে, ঠিক আছে। কারণ এই রাস্তায় লরির প্রচুর জ্যাম থাকে, ঠিক আছে, এমনি বালি যায়, তারপর পাথর, তারপর এমনি আর জ্যাম থাকে, তার জন্য বলছি রাস্তা জ্যাম থাকলে ওখানে ঢুকতেও দেরি হয়ে যাবে। তো দেখতে পাচ্ছি এখানে, ঠিক আছে, এখানে গাছপালা এত না, মানে এত পরিমাণ গাছপালা আছে এখানে, তোমরা মানে ফ্রেশভাবে অক্সিজেন নিতে পারবে, আর 2 নম্বর কথা দেখতে খুব সুন্দর লাগে, ঠিক আছে। তোমরা ওয়েদারটা দেখো, বৃষ্টির পর তো আরও অন্যরকম হয়ে গেছে, ঠিক। আর এই পাহাড়ের টাহাড়গুলোর কাছাকাছি যেতে গেলে এই যে পাশ দিয়ে রাস্তা দেখলে ওই সব রাস্তাগুলো দিয়ে যাওয়া যায়, ঠিক আছে। তো আমরা তো যাচ্ছি না, আমরা এখন যাচ্ছি ম্যাসেঞ্জার ড্যাম, কারণ ওখানে সন্ধ্যে গেলে আর দেখাতে পারবো না তোমাদের, তার জন্য ম্যাসেঞ্জার তাড়াতাড়ি যাচ্ছি, ঠিক আছে। তো দেখো তোমরা, এই দেখো এটা এইখানটা পাহাড়টা দেখো, মনে হচ্ছে কেউ কেটে নিয়েছে এই সাইড থেকে, এই সাইডটা যেমন আছে এই সাইডটা মনে হচ্ছে কেন কেউ কেটে নিয়েছে অর্ধেক পাহাড়টা, এরকম টাইপেরই দেখতে লাগছে। আর গোটা পাহাড়ের মানে ধারে ধারে পুরো গাছে গাছ ভর্তি হয়ে আছে, ঠিক আছে, দেখো পুরো গাছে ভর্তি আছে গোটা পাহাড়টা ধারে ধারে। এক একটা পাহাড় তো পুরো সবুজ হয়ে আছে, এটা তাও দেখা যাচ্ছে মাটি মাটি কালারটা, মানে এটা তাও দেখা যাচ্ছে পাথরটা, এক একটা গাছ তো পুরো মাটি, মানে পুরো গাছে ভর্তি হয়ে গেছে, ঠিক আছে, মানে ইয়েটা বোঝাই যাচ্ছে না পাথরটা। তো দেখো এখানে রোডটা দেখো শুধু, এটাও যে আমরা যাচ্ছি এটাও একটা পাহাড়ের ওপর দিয়েই যাচ্ছি, ঠিক আছে। এখানে দেখো অনেক ভেড়া ছাগল মানে ঘাস খাচ্ছে, মাঠে নিয়ে এসছে, দেখো দূরে দূরে পাহাড়গুলো দেখো কত বড় বড়, ওখানে পাহাড়গুলো যেন আরও বড় বড় লাগছে। এখানে রাস্তাটা দেখো, ঠিক আছে, পুরো একদম টার্নিং ব্যাকটা দেখো শুধু, দেখো পুরো ব্যাকটা দেখছি, এটাও একটা পাহাড়ের ওপর দিয়ে যাচ্ছি, ঠিক আছে, পুরো ব্যাকটা দেখছে দেখো। তো দেখতে পাচ্ছ দেখো, এদিকে ভিউটা দেখো, পাহাড়গুলো দেখো, পুরো পাহাড়ে ভর্তি, চারদিকটা পুরো পাহাড়ে ঘেরা, আর পুরো জঙ্গল, মানে পাহাড়ও আছে জঙ্গলও আছে এই জায়গাটায়। আর এখানে কত প্লেস আছে, মানে ফাঁকা ফাঁকা জায়গা আছে, ফাঁকা ফাঁকা বাড়ি ঘরও বেশি নেই, ফাঁকা ফাঁকা জায়গায়। আর এখানে কিন্তু রাস্তায় প্রচুর গরু ঘোরাঘুরি করে, বিহার ঝাড়খণ্ডের রাস্তাতে না একটা প্রবলেম হয়, প্রচুর গরু মানে রাস্তার মধ্যেই থাকে, দেখে তোমাকে ডাইভ করতে হয়, ঠিক আছে। আর ওখানে তো সকালবেলা তোমাদের দেখালাম একটা মানে সাধারণ মানুষও কোনো মানে দেখার কোনো সিন নেই, যে গাড়ি আসছে কি ডাইরেক্ট ট্রেন নিয়ে চলে গেলো, কিছু হয়ে গেলে তখন সমস্যা, তোমাকে দেখে চালাতে হবে, ঠিক আছে। তো দেখো এখানে রোডটা দেখো, চারদিকে পুরো জঙ্গল, ঠিক আছে, মধ্যিখান দিয়ে যাচ্ছে রাস্তাটা, এটাও পাহাড়ি রাস্তা, ঠিক আছে। দেখো এই উঠছে রাস্তাটা, আবার নিচের দিকে নামছে। তো ফ্রেন্ডস ম্যাসেঞ্জারের খুব কাছাকাছি চলে এসেছি, তোমরা দেখতে পাচ্ছ এখানে পাহাড়গুলো দেখো কত কাছাকাছি চলে এসছে, দেখতে পাচ্ছ এবার পুরো সবুজ, পুরো গাছে ভর্তি। হ্যাঁ, আর হচ্ছে ম্যাসেঞ্জারের খুব কাছাকাছি চলে এসেছে, আর কিছুক্ষণ পরেই ম্যাসেঞ্জার চলে আসবে, ঠিক আছে। আর দেখাচ্ছে 8 ঘন্টা 40 মিনিট মতো সময় দেখাচ্ছে লাগবে। দেখো এখানে পাহাড়টা দেখো, দেখছি মানে তোমরা দেখো পুরো গাছে ভর্তি, ঠিক আছে, এরকমই এখানে পাহাড়গুলো হয়, ওখানে তাও দেখা যাচ্ছিলো যে মানে পাথরটা, এখানে পুরো গাছে ভর্তি। আর এখানে দেখো মানে পুরো জঙ্গল, ঠিক আছে, পাহাড় অব্দি যেতে গেলে এখানে হেঁটে হেঁটে পুরো জঙ্গলের উপর দিয়ে যেতে হবে, তারপর পাহাড়টা পড়বে। তো দেখতে পাচ্ছ তোমরা ফ্রেন্ডস, মেসেঞ্জার ঢুকেই গেছি, সামনে দেখো পাহাড়গুলো আছে, ওই সাইডে মেসেঞ্জারটা পড়বে, ঠিক আছে। তো দেখো চারদিকটা দেখো, রাস্তাটা পুরো জঙ্গলে, পুরো একদম মানে চার সাইডে জঙ্গল, সামনে পাহাড়, পেছন দিকেও পাহাড় আছে। তো দেখতে পাচ্ছ তোমরা মেসেঞ্জারের যে ড্যামটা আছে এখানে দেখা যাচ্ছে, দেখো এই গাছপালাগুলো পেরোলেই দেখতে পাবে তোমরা, দেখতে পাচ্ছ হালকা হালকা, দেখো মেসেঞ্জারের যে ড্যামটা আছে ড্যামটার ভিউটা দেখো, দেখো ড্যাম্পের ভিউটা শুধু, দেখতে পাচ্ছ তোমরা ভিউটা, পাহাড়ও আছে তার সাথে, এই ড্যামটা আছে, জল পুরো চারদিকে সমুদ্র মতো দেখতে লাগছে, ঠিক আছে। ওখানে তো যাবো, ঠিক আছে, এখানে গাড়িটা এক জায়গায় দাঁড় করাবো, তারপর ওখানে যাবো।
তো ঠিক আছে, তোমরা দেখতে থাকো ওটা ভিডিওটা, ঠিক আছে। আর ফ্রেন্ডস এখান থেকে আর কিছুক্ষণ যেতে হয়, ঠিক আছে, তাহলেই মানে বোর্ডে লেখা আছে ওয়েলকাম টু ম্যাসেঞ্জার ড্যাম, ঠিক আছে, সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো এখানে দেখো লেখা আছে ওয়েলকাম টু ম্যাসেঞ্জার ড্যাম, ঠিক আছে। তো এই টার্নিং একটা বেগলেই এখানটা মানে ড্যাম শুরু হয়ে গেল। ওখান থেকেই ড্যামটা দেখা যায়, কিন্তু এখান থেকে ড্যাম শুরু হলো মেন। চারদিকটা পাহাড়, এই জায়গাটা কিন্তু একটা হেভি জায়গা ঘোরার জন্য। একদিনের জন্য এখানে তোমরা ঘুরতে আসতে পারো, ঠিক আছে। এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পেরিয়েই ঝাড়খণ্ড বর্ডারের পুরো সামনেই পড়ে, ঠিক আছে। এটা হচ্ছে ম্যাসেঞ্জার ড্যাম। এখানে তোমরা অনেকেই হয়তো যারা এসছো আমাকে কমেন্ট করে জানাবে, আর যারা আসতে চাইছো তারা আসতে পারো এখানে, ঠিক আছে। এখানে মানে রোডটা দেখো তোমরা, পুরো পাহাড়ি রোড, পুরো বেঁকছে আর অনেকটা উঁচু, ঠিক আছে। এটা নিচুতে নামছে, লরিটা উঠলো তোমরা দেখতে পেলে, অনেকটা উঁচু আর পুরো জঙ্গল তার সাইডটা। আর সামনে এরকম বড় বড় পাহাড়, আর তার সাথে এরকম দেখতে পাচ্ছ সামনে বড় বড় পাহাড়, তার সাথে ড্যামটা পুরো সমুদ্রের মতো দেখতে লাগছে ড্যামটা। হ্যাঁ, তো ফ্রেন্ডস ফাইনালি আমরা ম্যাসেঞ্জার ড্যাম এসে গেছি, ঠিক আছে। দেখতে পাচ্ছ তোমরা, এবার গাড়িটা এক জায়গায় দাঁড় করাবো, তারপর ম্যাসেঞ্জারের ভেতরে ওখানে যাবো, যে মানে বীজটা আছে সেই বীজ দিয়ে যাবো, ঠিক আছে। তোমরা দেখতে পাচ্ছ এখানে ভিউটা দেখো, ঠিক আছে, পাহাড়গুলো আছে, ড্যামটা আছে, ঠিক আছে। এখানে যে বীজ দিয়ে ওপারে গেলে পাহাড়েও উঠতে পারবে তোমরা একদম। আর হচ্ছে এই ড্যামটাতেও বোট করে ঘুরতে পারবে, ঠিক আছে। বোট করে ঘোরা যায়, একটা মধ্যিখানে দ্বীপ আছে, ওই দ্বীপটাতে মানে দ্বীপ বলবো না, ওটা একটা উঁচু পাড়া মানে পাহাড়ি আছে, ওখানটাতে নামিয়ে দেয়, কিছুক্ষণ ওখানটা ঘুরতে পারবে, তারপর ওখান থেকে আবার বোটে করে এদিকটা ঘুরিয়ে নামিয়ে দেবে, ঠিক আছে। তো ফাইনালি এখন ড্যাম্পে এসে গেছি, দেখতে পাচ্ছ তোমরা ব্রিজের ওপর আছি। এখানে পুরো দেখো, পুরোটা মানে পুরো জলে পুরো একদম ভর্তি, আর এটা হচ্ছে ড্যামটা, ঠিক আছে। আর এখানে সবাই বলছে নাকি ড্যাম্পের একটা মানে গেট খুলে দিয়েছে, যেটা দিয়ে মানে হালকা জল ছাড়ছে, ঠিক আছে, সেটা তোমরা দেখতে পাবে। ধরো সেখানটাতেই যাচ্ছি আমি এখন। আর এইখানে যে পাহাড়গুলো আছে দেখতে পাচ্ছি, এখানে সবাই ওইটাই দেখছে যে ড্যাম্পের একটা গেট খুলে দিয়েছে, সেখান দিয়ে মানে হালকা জল ছেড়ে দিয়েছে। হ্যাঁ, সেটা আমি অনেকবার এসেছি না, মানে একবার দুবার এসেছি সেখানে, তখন আমি এটা দেখতে পাইনি, এখন এসেছি এটা দেখতে পাচ্ছি, তোমাদেরও সেটা দেখাচ্ছি, সবাই এখানে দেখছে সেটাই, ঠিক আছে। আর এখানে বিভৎস আওয়াজ হচ্ছে, তোমাদের দেখাচ্ছি দেখো, এই দেখো দেখতে পাচ্ছ তোমরা জলের স্পিডটা দেখো, ঠিক আছে। তো ফ্রেন্ডস তোমরা দেখতে পাচ্ছ এখানে জলের স্পিডটা দেখো, ঠিক আছে, পুরো ধোঁয়ার মতো বেরোচ্ছে, এত জলের স্পিড। তাও এটা পুরোপুরি ছাড়ে না, অল্প একটুখানি ছেড়েছে জলটা, তাতেই এরকমভাবে এত স্পিড। আর এই জায়গাটা খুব উঁচু, ঠিক আছে, নিচুটা প্রচুর নিচু। আর এখানে ভিউটা দেখো, পুরো চারদিকটা পাহাড়, গোটাটা ড্যাম, ঠিক আছে। ড্যাম্পে দেখো, ওখানে দেখো, তোমাদের বললাম না ড্যাম্পে বোট নিয়ে ঘোরা যায়, হ্যাঁ দেখো বোট নিয়ে দেখো ঘুরছে, দেখো জুম করে দেখাচ্ছি, দেখতে পাচ্ছ বোটে করে ঘুরছে, ঠিক আছে। একটা পুরোটা ঘোরায়, একটা মধ্যিখানে একটা ছোটো পাহাড় আছে সেখানে দাঁড় করায়, তারপর ওখান থেকে আবার নিয়ে চলে আসে, এই দিকটা ঘুরিয়ে আবার এখানে নামিয়ে দেয়, এরকম এখানে ড্যামটা। আর এখানে পাহাড়েও উঠতে পারবে, এখন তো সন্ধে হয়েই গেছে, এখন আর উঠতে দেবে না পাহাড়ে, কারণ সকালবেলার দিকে পাহাড়ে উঠতে দেয়, ঠিক আছে, এখন উঠতে দেবে না। দেখতে পাচ্ছ চারদিকটা পাহাড়। তো ফ্রেন্ডস মুখ চোখের অবস্থা পুরো খারাপ হয়ে গেছে, ঠিক আছে, এক রাত্রি পুরো ঘুম নেই, অবস্থা খারাপ হয়ে গেছে। আর এটা হচ্ছে ড্যাম্পের ভিউটা গোটাটা। তো ফ্রেন্ডস রাত্রি হয়ে গেছে, গাড়িতে উঠে পড়েছি, আর গোটা ভিডিওটা কন্টিনিউ করতে পারবো না, কারণ ফোনে চার্জ নেই বেশি। তো এখন বর্ধমানে আছে। তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করো। তোমরা কারা কারা মেসেঞ্জার এসছো, ঝাড়খণ্ড এসছো, কমেন্ট করে জানিও। আর হচ্ছে নতুন যারা এই চ্যানেলটা এসছো, যারা নতুন দেখছো ভিডিওটা, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, ঠিক আছে। তোমাদের সাপোর্টের খুব দরকার, তোমরা সাপোর্ট করো। আর তোমাদের কেমন কেমন ভিডিও লাগবে আমাকে কমেন্ট করে বলো, তেমন তেমন ভিডিও আনবো, ঠিক আছে। আর ভিডিওটা কন্টিনিউ করতে পারছি না কারণ আমার ফোনে চার্জ নেই। একটা নতুন ভিডিও নিয়ে তোমার সাথে দেখা হচ্ছে। আজকের ভিডিও এতখানি, চলো বাই।